ঘরে থাকা সাধারণ কিছু উপকরণে এবং ছোলার ডাল দিয়ে এই কচু শাকের রেসিপিটি রান্না করলে দুর্দান্ত স্বাদের খেতে হয়। একবার খেলে অবশ্যই বারবার খেতে ইচ্ছা হবে। কচু শাকের এই রেসিপিটি তৈরি করার জন্য আমি প্রথমে কিছু শোলা কচুর শাককে চোকলা ছাড়িয়ে এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। আমি এখানে শোলা কচুর শাক নিয়েছি, আপনারা চাইলে যে কোনো কচু শাক নিতে পারেন। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর অতি প্রিয় এই কচুর শাক, তাই আমি মাঝে মধ্যে ভগবানকে কচুর শাক রান্না করে ভোগ নিবেদন করি। কখনো গোটা ছোলা দিয়ে নারকোল কোড়া দিয়ে রান্না করে ভোগ নিবেদন করি কচুর শাক। আজকে আমি ছোলার ডাল দিয়ে কচুর শাকটাকে রান্না করব। ছোলার ডাল দিয়ে রান্না করলেও দুর্দান্ত স্বাদের খেতে হয়। এই কচু শাকটি রান্না করার জন্য আমি প্রথমে ছোট ছোট টুকরো করে কেটে কচু শাকগুলোকে ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে কড়াইতে বসিয়ে সামান্য নুন দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ সেদ্ধ করে নিলাম। তারপর আগে থেকে ভিজিয়ে রাখা ছোলার ডাল ধুয়ে জল ঝরিয়ে এই সেদ্ধ করা কচু শাকের মধ্যে দিয়ে ঢাকনা দিয়ে আরো কিছুক্ষণ সেদ্ধ করে নিলাম। কিছুক্ষণ পর ঢাকনা তুলে দেখলাম ছোলার ডাল এবং কচুর শাক দুটোই ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার উপর থেকে একটু তেঁতুল দিয়ে আর একটু ঢাকনা দিয়ে সেদ্ধ করে নিলাম, কারণ কচুর শাকটা এই তেঁতুলটা দেওয়াতে গলা ধরবে না রান্না করলে। আমি টক খেতে পছন্দ করি না, তাই তেঁতুলটাকে তুলে রাখলাম। আপনারা যদি টক খেতে ভালোবাসেন এই তেঁতুলটাকে নাও তুলতে পারেন। তেঁতুলটা তুলে রেখে আমি ছিদ্রযুক্ত বাটিতে কচু শাকটাকে ঢেলে দিলাম জল ঝরিয়ে নেওয়ার জন্য। এদিকে আমি কড়াইতে কিছুটা মশলার গুঁড়ো তৈরি করব বলে কিছুটা গোটা মশলা ভেজে নিচ্ছি। দিয়ে দিলাম কিছুটা সাদা তিল, পাঁচফোড়ন এবং গোটা জিরে। ভালোভাবে ভেজে ঠান্ডা করে শিলপাটায় গুঁড়ো করে মশলাটাকে রেডি করে রাখবো। এরপর কড়াই বসিয়ে দিয়েছি, কচুর শাকটাকে আমি সম্বার করে নেব। কড়াইতে তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা, পাঁচফোড়ন। এরপর এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা আদা বাটা। আদা বাটা দিয়ে কিছুক্ষণ ভাজা ভাজা করে নেবার পর এর মধ্যে দিয়ে দিলাম একটা টমেটো কুচি এবং কয়েকটা কাঁচা লঙ্কা চেরা। কিছুক্ষণ ভেজে নিলাম টমেটো এবং কাঁচা লঙ্কা। ভেজে নেবার পর এর মধ্যে এবার একে একে মিশিয়ে দেবো সামান্য নুন, হলুদ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো এবং সামান্য চিনি। সবকিছু দিয়ে মশলাটাকে সামান্য বাটি ধোয়া জল দিয়ে ঢেকে ঢেকে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে কষিয়ে মশলাটাকে ভেজে নিতে হবে। মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে জল দিয়ে দিয়ে। যদি কষানো ভালো না হয় তাহলে কাঁচা মশলার গন্ধ ছাড়তে পারে। তাই অনেকক্ষণ ধরে ঢাকা দিয়ে দিয়ে সামান্য জল দিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না মশলার গা থেকে তেল ছেড়ে যাবে এবং টমেটোটা পুরোটাই গলে যাবে। মশলা ভালোভাবে কষানো হয়ে গেলে জল ঝরানো সেদ্ধ কচু শাকটা ঢেলে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে অনেকক্ষণ ধরে নেড়েচেড়ে রান্না করে নিতে হবে। এরপর অনেকক্ষণ ধরে রান্না করে নেবার পর দিয়ে দিতে হবে কিছুটা চীনা বাদাম। আমি আগে থেকেই চীনা বাদাম ভেজে চোকলা ছাড়িয়ে রেডি করে রাখি, যে কোনো রান্নাতে ব্যবহার করতে সুবিধা হয় রেডি করা থাকলে। চীনা বাদাম দিয়ে তার মধ্যে মিশিয়ে দিলাম যে মশলা, ভাজা মশলার গুঁড়োটা আমি তৈরি করে রেখেছিলাম, ভাজা মশলার গুঁড়ো দিয়ে আরেকটু ভালোভাবে নাড়াচাড়া করে নিলেই তৈরি হয়ে যাবে দুর্দান্ত স্বাদের কচু শাকের রেসিপি।